নকল নবিশ বাদর। আজকের গল্পের নাম হচ্ছে নকল নবিশ বাদর। দীর্ঘ সফরের কারণে ক্লান্ত টুপি বিক্রেতা এক ব্যক্তি জঙ্গলে ঘন গাছের ছায়ায় ঘুমাচ্ছিল। এমন সময় কিছু দুষ্টু বাদর সেই ব্যক্তির থলি থেকে টুপি বার করে নিল। ঘুম ভাঙার পরে সেই ব্যক্তির চোখ গাছের ওপরে বসে থাকা বাদরদের ওপরে গেল, যাদের মাথায় টুপি ছিল। টুপি বিক্রেতা রেগে উঠে একটা পাথর তুলে বাদরের দিকে ছুঁড়ল। বাদররাও গাছ থেকে ফল ছুঁড়ে মারল। এবার টুপি বিক্রেতা নিজের মাথা থেকে টুপি খুলে ছুঁড়ে দিল। তখন বাদররাও নিজেদের মাথা থেকে টুপি খুলে নিচে ফেলে দিল। এইভাবে টুপি বিক্রেতা নিজের সব টুপি ফেরত পেয়ে গেল। তাহলে এই গল্প থেকে কি বুঝলে সোনামণিরা? এই গল্প থেকে শিক্ষা পেলে যে বুদ্ধিমান ব্যক্তি সকল বাধাই পার করে নেন। মানুষের যখন বিপদ আসে তখন রেগে মেগে কিছু করলে সেটা হয় না, ঠান্ডা মাথায় চিন্তা করতে হয় যে কি করা যায়। তাহলে ওই টুপিটা নিজে দীর্ঘ সফরের কারণে ক্লান্ত টুপি বিক্রেতা এক ব্যক্তি জঙ্গলে ঘন গাছের ছায়ায় ঘুমাচ্ছিল। এমন সময় কিছু দুষ্টু বাদর সেই ব্যক্তির থলি থেকে টুপি বার করে নিল। ঘুম ভাঙার পরে সে ব্যক্তির চোখ গাছের উপরে বসে থাকা বাদরদের ওপরে গেল, যাদের মাথায় টুপি ছিল। টুপি বিক্রেতা রেগে উঠে একটা পাথর তুলে বাদরদের দিকে ছুঁড়ল। বাদররাও গাছ থেকে ফল ছুঁড়ে মারল। এবার টুপি বিক্রেতা নিজের মাথা থেকে টুপি খুলে ছুঁড়ে দিল। তখন বাদররাও নিজেদের মাথা থেকে টুপি খুলে নিচে ফেলে দিল। এইভাবেই টুপি বিক্রেতা নিজের সব টুপি ফেরত পেয়ে গেল। তাহলে শিক্ষা, বুদ্ধিমান ব্যক্তি সকল বাধাই পার করে নেন।